ভাবতে অবাক লাগে একদিন যে বন্দে মাতরম ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপ দিয়েছিল পরাধীন ভারতবর্ষের অসংখ্য নরনারী, স্বাধীন ভারতে সেই বন্দে মাতরম গানটি পেল না জাতীয় সঙ্গীতের সম্মান। কিন্তু কেন? 1875-এ লেখা বন্দে মাতরম গানটি 1882 সালে বঙ্কিমচন্দ্র অন্তর্ভুক্ত করেন তাঁর আনন্দমঠ উপন্যাসে। আর 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে রবীন্দ্রনাথ নিজেই সুর দিয়ে গাইলেন বন্দে মাতরম গানটি। তারপর 1905 সালের কংগ্রেসের বারাণসী অধিবেশনে এই গানটিকে গ্রহণ করা হলো জাতীয় সঙ্গীত হিসেবে। সে বছরই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আগুন ঝরা দিনে আরো প্রাসঙ্গিক হয়ে ওঠে এই বন্দে মাতরম ধ্বনি। বন্দে মাতরমকে দেশপ্রেমের মন্ত্র বলে অভিহিত করেছিলেন স্বয়ং শ্রী অরবিন্দ। কিন্তু 1906 সালে গঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন দলীয় সভাপতি সৈয়দ আলী ইমাম বন্দে মাতরমকে সাম্প্রদায়িক স্লোগান বলে আখ্যা দেন। আর তার 3 দশক পরে 1937 সালের গোড়া থেকেই পাকিস্তানের জন্মদাতা মোহাম্মদ আলী জিন্নাহ এই কথার সমর্থন করে বন্দে মাতরমের বিরুদ্ধে আরো বিরোধিতা শুরু করেন। জানতে ইচ্ছে করে বিতর্কটা কি নিয়ে। বন্দে মাতরম অর্থাৎ কিনা মা তথা ভারত মাতা আমি তোমাকে প্রণাম করি। মুসলিম জনপ্রতিনিধিদের মতে একজন মুসলিম কেবল আল্লাহকেই প্রণাম করতে পারে, আর কাউকে নয়। কিন্তু বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদ যতদিন কংগ্রেস সভাপতি ছিলেন তখন প্রতিটি অধিবেশনেই গাওয়া হতো বন্দে মাতরম গানটি। লেখক ও সমাজকর্মী আরিফ মোহাম্মদ খান, যিনি শুধু গানটি উর্দুতে অনুবাদ করেছিলেন তাই নয়, তিনি একটি প্রবন্ধে লিখেছিলেন, আমার কোনো সন্দেহ নেই যে মুসলিম লীগের বন্দে মাতরমের বিরোধিতার মূলে ধর্ম নয়, বরং সেই বিভাজনমূলক রাজনীতি নিহিত যা কারণ হয়েছিল দেশ ভাগের। 1937 সালের কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরম গানটিকে নিয়ে বিতর্ক উঠলে ঠিক হয় এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে রবীন্দ্রনাথের মতামতকেই। সেই মতো রবীন্দ্রনাথ জানিয়েছিলেন যে গানের প্রথম 2 স্তবক যাতে আছে ভারত মাতার সৌন্দর্য বর্ণনা তা গাওয়াই যেতে পারে, তবে পরের স্তবকগুলি যেখানে উল্লিখিত আছে মা দুর্গার স্তুতি তা ভিন্ন ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। অবশেষে 1950-এর 24শে জানুয়ারি জনগণমনকে জাতীয় সঙ্গীতের এবং বন্দে মাতরমের প্রথম 2 স্তবককে জাতীয় স্তোত্রর মর্যাদা দিয়ে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন 2 গানকেই সমমর্যাদা দেয়া হবে।